হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলছেন, মান আজমান লি মা বাইনা লাহিয়াইহি মা বাইনা লাহিয়াইহি এবং ওয়া মা বাইনা ফাকিজাই, যেই ব্যক্তি তার যে দুই ঠোঁটের মাঝখানে অর্থাৎ জিহ্বার হেফাজত করবে, এবং যেই ব্যক্তি লজ্জাস্থানের হেফাজত করবে, এবং যে ব্যক্তি আমাকে এই দুটার গ্যারান্টি দিবে যে সে তার লজ্জাস্থানের হেফাজত করে চলবে, সে তার মুখের হেফাজত করে চলবে, যে এটার গ্যারান্টি আমাকে দিতে পারবে, আজমান লাহুল জান্নাহ, তার জন্য আমি জান্নাতের জিম্মাদারি নিলাম। তাহলে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, একজন নারীর প্রথম তো কাজ নামাজ পড়া, রোজা রাখা, এরপরে প্রথম কাজ নামাজ পড়া, দ্বিতীয় কাজ রোজা রাখা, তৃতীয়ত নিজের লজ্জাস্থানের হেফাজত করা, ইজ্জতের হেফাজত করা। এখন যেভাবে নামাজ এবং রোজা যেভাবে পুরুষদের জন্য, এভাবে ইজ্জতের হেফাজত নারীর জন্য, পুরুষের জন্য, উভয়ের জন্য। এই জন্য আল্লাহ তাআলা নারী পুরুষ উভয়কে সম্বোধন করে আল্লাহ তাআলা কি করছেন, পর্দার আয়াত অবতীর্ণ করছেন। আজকালের আমাদের যে সমাজ, এই জাহেলি সমাজের ভিতরে ইসলামের যে বিষয়গুলো চরমভাবে উপেক্ষিত, এর মধ্যে একটা জিনিস হলো পর্দার বিধান। ইসলামের যে বিধিবিধানগুলো চরমভাবে উপেক্ষিত, নামাজ রোজা হজ যাকাত এগুলোর সাথে আমরা মোটামুটি পরিচয়, কিন্তু পর্দার যে বিধানটা, এই বিধানের সাথে আমাদের দিনদার ফ্যামিলি যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, 2-4 বার হজ উমরা করছি এমনও আছি, এবং অনেকে এমন আছে মাদ্রাসায় কিছু কিছু পড়াশোনাও করছে অথবা আলেমও হয়ে গেছে, কিন্তু পর্দার বিধানটা পরিপূর্ণভাবে সে কি করে না, মানে না। অথচ নামাজ তো দৈনিক 5 ওয়াক্ত ফরজ, 5 টাইম 15 মিনিট করে 75 মিনিট, কিন্তু পর্দার যে বিধানটা এটা আপনার 24 ঘন্টার জন্য ফরজ। পর্দার বিধান 24 ঘন্টার জন্য ফরজ। নামাজ রোজা তো বছরে একবার ফরজ হয়, যাকাত বছরে একবার ফরজ হয়, হজ জীবনে একবার ফরজ হয়, কিন্তু পর্দার যে বিধানটা, এই বিধানটা সব সময় সারা জীবন, এটা একদম সাবালক হওয়ার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, এবং কি কবরে পৌঁছার আগ পর্যন্ত এই পর্দার বিধানটা কি থাকে, বলবৎ থাকে। দেখবেন আমাদের সমাজে যখন নারীরা মারা যায়, গায়ে মহরম লোকদেরকে নারীদের চেহারা দেখানো হয়। কেন দেখানো হয় না? সে মরে গেছে, কিন্তু তার কবরস্থ হওয়ার আগ পর্যন্ত তার জন্য পর্দার বিধান। অথচ এই নারী যে মরার পরে তার চেহারা গায়ে মারমদেরকে দেখানো হচ্ছে না, সে কিন্তু চেহারা খোলা রেখে বাজারেও গেছে, সে চেহারা খোলা রেখে মার্কেটেও গেছে, সে চেহারা খোলা রেখে এলাকায় ঘুরছে, রাস্তায় ঘুরছে, খামারে গেছে, খেতে গেছে, কি বলেন যায় না? এরকম বহু আছে। তো এই জন্য বলতেছিলাম, আমাদের যে সমাজ, এই সমাজে উপেক্ষিত বিষয়গুলোর মধ্যে অন্যতম উপেক্ষিত, সবচেয়ে বেশি উপেক্ষিত বিষয়গুলোর মধ্যে একটা হচ্ছে পর্দা। আর আল্লাহ তাআলার যে বর্ণনা, বয়ান, এই বয়ান অনুপাতে কোরআন থেকে যেটা বোঝা যায় যে পর্দা ছাড়া যৌনাঙ্গের হেফাজত, লজ্জাস্থানের হেফাজত, ইজ্জতের হেফাজত এটা অসম্ভব। এই কারণে আল্লাহ তাআলা আমাদেরকে লজ্জাস্থানের হেফাজত করার পাশাপাশি পর্দার বিধানও আমাদের জন্য কি করছেন, আমাদের উপর আবশ্যক করে দিয়েছেন। যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা নূরের 30 নম্বর আয়াতে বলতেছেন, পুরুষদেরকে লক্ষ্য করে, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। হে আল্লাহর নবী, আপনি ঈমানদার পুরুষদেরকে বলে দেন তারা যাতে তাদের নজরের হেফাজত করে, তারা যাতে তাদের দৃষ্টির সংরক্ষণ করে, হেফাজত করে, ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, এবং নিজের যৌনাঙ্গের হেফাজত করে। এখান থেকে মুফাসসিরিনে কেরাম বলেন যে চোখের হেফাজত করে লজ্জাস্থানের হেফাজতের কথা দ্বারা বোঝা যাচ্ছে যে একজন লোক যদি তার লজ্জাস্থানের হেফাজত করতে হয়, তাহলে প্রথমে চোখের হেফাজত করতে হয়। যদি কেউ চোখকে কন্ট্রোল না করতে পারে, চোখের হেফাজত না করতে পারে, তাহলে সে তার ইজ্জতের হেফাজত কখনো করতে পারবে না। কারণ আন-নজরু সাহমুন মিন সিয়ামিশ শাইতান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নজর হলো শয়তানের তীরসমূহ থেকে একটা তীর। একজন মানুষ প্রথমে দেখে, দেখার পরে তারপরে তার ইয়াশতাহি কলবু, তার অন্তরে তার বাসনা জাগে, কামনা জাগে, এরপরে আল জাওয়াহিরু ইউসাদ্দিকু ওয়া ইউকাযযিবু, এরপরে অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে সে তার যে মনের গলদ খায়েশ, ভুল চাহিদা, সেটাকে সে হয়তো বাস্তবায়ন করে, না হয়তো আল্লাহ তাআলা তৌফিক দিলে সে ফিরে থাকে। এই কারণেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিনাল আইনি আন-নজরু, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গেরই জেনা আছে। চোখের জেনা হলো গায়রে মাহরামকে দেখা। গায়রে মাহরাম মানে যে সমস্ত নারীদেরকে আমার জন্য বিয়ে করা কোনো না কোনো ভাবে জায়েজ, এইরকম নারীদেরকে, যে নারীরা আছে, এই নারীরা পুরুষদের জন্য দুই ধরনের। কিছু নারী আছে মাহরাম, যাদের সাথে তার কখনো বিয়ে জায়েজ হবে না, বিয়ে সম্ভব না। আরেক শ্রেণী আছে যাদের সাথে তার কখনো না কখনো সে চাইলে বিয়ে হতে পারে। তো যাদের সাথে বিয়ে হইতে পারে এরা হলো তার জন্য গায়রে মাহরাম, আর যাদের সাথে তার বিয়ে কখনো হবে না, এরা হলো তার জন্য কি, এরা হলো তার জন্য মাহরাম। তো গায়রে মাহরাম যারা, যাদের প্রতি দেখা না যায়,
এইরকম মহিলার দিকে যে তাকানোটা, এই তাকানোটাও একটা জেনা। এরপরে বলতেছেন এভাবে, আর হাতের জেনা হলো আল আকজু, ধরা। এবার পায়ের জেনা হলো পা দিয়ে সেদিকে যাওয়া। এরপরে তার লজ্জাস্থান সেটাকে সত্যায়ন করে অথবা মিথ্যায়ন করে, একদম সর্বশেষ কন্ডিশন হলো জেনা। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে নজর এটা হলো শয়তানের তীর। এই জন্য আমাদেরকে নজরের কি করতে হবে? হেফাজত করতে হবে। আমরা এটা মনে করি যে পর্দা শুধু পুরুষের, মহিলাদের জন্য না। এখানে আল্লাহ পুরুষদেরকে লক্ষ্য করে বলতেছে, হে নবী, আপনি মুমিন পুরুষদেরকে বলে দেন যে তারা যাতে তাদের কি করে, চোখের হেফাজত করে এবং লজ্জাস্থানের হেফাজত করে। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন যালিকা আজকা লাহুম, এটা তাদের জন্য অধিক পবিত্রতা। এরপরে বলেন ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, মানুষ কি করে রাতের আধারে গোপনে, মানুষের দৃষ্টির আড়ালে সে কি করে, এটা আল্লাহ তাআলা ভালো করে কি জানে। তাহলে মানুষ তো, আল্লাহ তাআলা তো আলিমুম বিমা ফিস সুদুর, মানুষের অন্তরের কল্পনা সম্পর্কে অবগত, এবং কি কল্পনাগত সম্পর্কে অবগত। শুধু এটা নয়, অন্তরে কি আসবে আগামী 24 ঘন্টা পরে, একদিন পরে, 10 দিন পরে আমি কি কল্পনা করব, সেটাও আল্লাহ তাআলা জানে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী, আপনি পুরুষদেরকে বলে দেন তারা যাতে তাদের চোখের হেফাজত করে। এভাবে আল্লাহ তাআলা নারীদেরকে লক্ষ্য করে বলতেছেন ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগযুযনা মিন আবসারিহিন্না, হে নবী, আপনি ঈমানদার রমণীদেরকে বলে দিন তারা যাতে তাদের চোখের হেফাজত করে, ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, এবং নিজেদের লজ্জাস্থানের হেফাজত করে, ইজ্জতের হেফাজত করে। এটা হলো পর্দার আয়াত। এখন এই সংক্রান্ত পর্দার আয়াত আলোচনা করার পরে, মানে মোট কথা এই পর্দার যে বিধানটা, প্রথমত হলো এটা যে মূল বিধান তো হলো নিজের ইজ্জতের হেফাজত। এই ইজ্জতের হেফাজত করার জন্য আল্লাহ তাআলা নারী পুরুষ উভয়কে পর্দার জন্য কি নির্দেশ দিয়েছেন। তো পুরুষদের যে মৌলিক পর্দা, পুরুষদের জন্য মৌলিক যে পর্দা সেটা হলো দুইটা। এক নম্বর যেটা, সেটা হলো সে গায়রে মাহরামের দিকে ইচ্ছাকৃতভাবে কোনো গায়রে মাহরামের দিকে তাকাবে না, শরীর প্রয়োজন ছাড়া সে ইচ্ছাকৃতভাবে কোনো গায়রে মাহরামের দিকে তাকাবে না। এটা হচ্ছে এক নম্বর। আর দ্বিতীয় নম্বর হলো গায়রে মাহরম যে নারী আছে তাদের সাথে মিলামেশা, উঠা বসা, চলাফেরা, এটাকে আরবিতে ইখতিলাত বলে। মানে একই জায়গায় বসে বেপর্দা অবস্থায় একই জায়গাতে অবস্থান করা, একইভাবে চলাফেরা করা, কথাবার্তা বলা, এই সমস্ত কাজগুলো থেকে বিরত থাকা। আর নারীদের এটার সাথে আরেকটা জিনিস জোর হয়, সেটা হলো এই নারীদের জন্য এটা, তারা তাদের চোখের হেফাজত করবে, শরীর প্রয়োজন ছাড়া গায়রে মাহরাম পুরুষদের দিকে তাকাবে না। আর দ্বিতীয় নম্বর হচ্ছে যারা গায়রে মাহরাম তাদের সাথে সে উঠা বসা, মিলামেশা, কথাবার্তা এগুলো বলবে না।